একজন শিয়া মারা গেল, বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কা কা করে জমা হয়ে যায়। তো এক শিয়া ধ্বংস হয়েছে, মরেছে, মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে, ভাবখানা দেখে মনে হচ্ছে ওরা আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন, তার আল্লাহর দরবারে তার হিসাব হবে। কিন্তু আমার করণীয়টা কি? তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন? আর গালাগালি করারই বা দরকার কি? যেমন গালাগালি করাটা উচিত নয়, তার মৃত্যু হয়েছে, তার আমল এবং তার আকীদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে, ওটা আমার হিসাব নয়। তাকে আমি গালাগালি বা করব কেন? তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন? আর তার জন্য মায়া কান্নাই বা কাঁদবো কেন? কমসে কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয়, এরা আমাদের ভাই নয়। আমাদের একজন আলেম বলছিলেন, প্রখ্যাত আলেমে দিন, তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই। আমরা বলছিলাম যারা আমাদের মা আয়েশা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয় তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয়। পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে, বলবো যে আচ্ছা ঠিক আছে, শিয়ারা তো তোমাদের ভাই, শিয়ারা তো মুসলিম মানলাম, তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল, ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী, বড় মুজাহিদ, মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে, এই বলে যে তুমি বলছো, তোমাকে একটা কথায় পরীক্ষা করব, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে। এবার আমিন কও, আমিন কি বলবে? এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে, বলছিল শিয়ারা মুসলমান। তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে হাসরের ময়দানে যেন উঠায়, আমিন বল। আর আমিন বলে না। তুই যে আমিন বলিস না তাতে তো বোঝা গেল দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। তার মানে ও নিজেও সন্দিহান, মুসলিম বলতে রাজি নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসরের ময়দানে উঠার তৌফিক দিও। আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও। সাহাবায়ে কেরামের কাতারে উঠার তৌফিক দিও। এই শিয়াদের থেকে, এই জালেম থেকে, এই বেঈমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি, হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলো তাদের একটা নীতি আছে, তার নাম হলো তকিয়া নীতি। তকিয়া নীতি মানে হলো ধোঁকাবাজির নীতি। মানে যে দেশে যায় সে দেশের সেই লেবাস তারা পরে। আমাদের দেশে একটা ইসলামী দল আছে, সেই ইসলামী দলের অবস্থাও তাই। তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে। এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন, তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে? তো বলছে ইরানে আছে। আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে? ইরানে আছে। তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় দলের বড় নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান এর মডেল কোন দেশে আছে? বলে মডেল আছে
ইরানে, সৌদি আরবে নাই। বলে সৌদি আরবে আছে আংশিক, সৌদি আরবে আছে আংশিক। তাদেরই আর একজন বয়স্ক লিডার, সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালয় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান। নাউজুবিল্লাহ। যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, তারা ইসলামের কি খেদমত করলাম না করলো সেটা আমার দেখার বিষয় নয়। বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে, আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে, যার ফলে তাদের রং পরিবর্তন হয়। একবার এই মহিলার শাড়ির আঁচলের তলে যায়, আবার ওই মহিলার শাড়ির আঁচলের তলে যায়, আবার এখানে ওকে সমর্থন করে, আবার ওখানে ওকে সমর্থন করে। এটা নাকি তাদের রাজনীতি। তোমার রাজনীতি যদি তোমার আকীদা বিশ্বাসটাকে বিচ্যুত করে, ঠিক তোমার এই রাজনীতিকে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে। শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে, বিশেষ করে আল্লামা ইহসান ইলাহি জহির রাহেমাহুল্লাহর লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে, আপনারা পড়বেন। নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি, আমাদের হক্কানি আলেম ওলামার আছে, প্রফেসর ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের আছে, আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে। এগুলি আপনারা দেখবেন, এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আর একটি আলোচ্য বিষয়, সেটা হলোই যে হজ সম্পর্কে বিশদ আলোচনা আছে, যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের মানুষের যে ভুল ভ্রান্তি আছে সেইগুলি সম্পর্কে আমরা সজাগ করব তাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো। হজ করতে হবে, উমরা করতে হবে, এটা হলো একটি ইবাদত। এই ইবাদতকে নস্যাৎ করার জন্য এক শ্রেণীর লোক শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে।